হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে। তো ভাজা মাছ কীভাবে রান্না করি এটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন, এখানে পেনও সরিষা তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়া ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো এই দেখেন, তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব, এবার দিয়ে দিব জিরার গুঁড়া। এটাকে আমি লাড়া দিয়ে নিব। দেখেন লাড়া দিয়ে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখেন এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে এবার আমি এখানে ঢাকনিটা লাগাই দেব কষানি আসবার জন্য। ফাইনালি চলে আসলাম, ঢাকনি খুলে নিলাম। দেখেন রান্নাটা কষানি চলে আসছে। তো এবার এখানে আমি সবজি দিয়ে দিব। দেখেন সবজি কী কী এটা আপনাকে বলে দেই। পটেটো, বেগুন, আলু, কাঁকরোল। তো এটা এখানে দিয়ে দিলাম। দেখেন ফাইনালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টায় পাল্টায় লাড়ায় তো মশলাটা সবজির গায়ে লাগাই নিলাম। দেখেন লাগানি হয়ে গেছে। আবার ঢাকনি লাগাই দিব। ডেফিনেটলি ঢাকনি খুলে নিলাম। এবার উল্টায় পাল্টায় নাড়া দেয়া, দেখেন উল্টায় পাল্টায় নাড়া দিয়ে নিলাম। তো নাড়া দেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো ঝোল এড করব। দেখেন ফাইনালি ঝোল এড করা হয়ে গেছে। এবার নাড়া দিয়ে নিলাম, যে এখানে ঢাকনিটা লাগাই দিলাম। ডেফিনেটলি ঢাকনিটা খুলে নিলাম। তো এবার এখানে ভাজা মাছ দিয়ে দিলাম আমি। ভাজা মাছ দেওয়া হয়ে গেল। তো এবার উল্টায় পাল্টায় ভালো করে নাড়া দিয়ে নেব। দেখেন নাড়া দিয়ে মাছটা মিক্স করে দিলাম। তো এবার হয়ে গেছে। এবার ঢাকনিটা লাগাই দিব। দেখেন রান্নাটা ব্লক চলে আসছে। দেখেন ফাইনালি আমি ঢাকনিটা খুলে নিলাম। খুলে নিয়ে আবার একবার নাড়া দিয়ে নিলাম। দেখেন আবার ঢাকনিটা লাগাই দিলাম। তো এবার রান্নাটা 100% কমপ্লিট হয়ে গেছে। দেখেন তো নাড়াতে দেখাচ্ছে আপনি করে রান্নাটা কেমন হয়েছে। দেখেন 100% কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।